বদরের যুদ্ধে সামান্য মুসলিম দেখে কাফেররা বিজয় উল্লাস করছিল। যুদ্ধের শুরুতেই মুসলমানরা অল্প কিছু, আর আমরা এত মানুষ আছি, এত সৈন্য সামন্ত আছে, অস্ত্র আছে, নিশ্চয়ই আজকের এই দিনে আমরা বিজয় লাভ করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তো ইচ্ছা ভিন্ন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় লাভ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বদরের কঠিন ময়দানে অল্প কিছু মানুষ, অল্প কিছু সাহাবীরা আছেন। বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী প্রখ্যাত বয়োজ্যেষ্ঠ সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তাকালেন, দেখতে পেলেন ছোট্ট একটা বাচ্চা সেখানে দাঁড়িয়ে আছে যুদ্ধের কাতারের মাঝখানে। অবাক হয়ে গেলেন, বললেন, ভাতিজা তোমার কি কাজ এখানে, তুমি কি করো? সেই ছোট্ট বালক এবার হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বদরের যুদ্ধের ময়দানে কাতারের ভিতরে থাকে জবাব দিচ্ছে, ও আমার চাচা। এই ছোট্ট বাচ্চা হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে উঠলেন, ইয়া আম্মি আরিনি আবা জাহেল, ও চাচা আবু জেহেল কোথায়, আমাকে দেখিয়ে দেন। এই ছোট্ট বাচ্চা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছেন, চাচা আবু জেহেল কোথায়, আমাকে দেখান, একটু দেখিয়ে দেন, আবু জেহেলকে আমি চিনি না। কে বলছে? ছোট্ট এক বাচ্চা। বদরের যুদ্ধের ময়দান, যেদিকে অপর পাশে কাফেররা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, পাওয়ার নিয়ে তারা দাঁড়িয়ে আছে, অপরদিকে সামান্য মুসলিমরা, মুসলিমদের সৈন্য কম, তাদের অস্ত্র কম, শক্তিও কম, সবকিছু কম নিয়ে তারা দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে। ছোট্ট বাচ্চা বলে, চাচা আবু জেহেল কোথায়, দেখিয়ে দেন। সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাতিজা আবু জেহেলকে দিয়ে তুমি কি করবা? আবু জেহেল তো আজকের এই বদরের যুদ্ধে কাফেরদের সেনাপতি, তাকে দিয়ে তুমি কি করবা? এবার ছোট্ট বাচ্চা জবাব দেয়, ও চাচা আমি আমার মায়ের কাছে শুনেছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজে দাঁড়াতেন, সিজদায় যেতেন, নবীর মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিত আবু জেহেলের সৈন্যরা। নবীকে আমার কষ্ট দিত, নবীকে আমার বিভিন্ন ভাবে রক্তাক্ত করেছে, আবু জেহেল কষ্ট দিয়েছে। ও চাচা আমি আমার মায়ের কাছে ওয়াদা করে এসেছি, আজকের এই বদর প্রান্তরে হয় আমি আবু জেহেলকে, যে আমার নবীকে কষ্ট দিয়েছে, সে আবু জেহেলকে হয় আমি দুনিয়া থেকে বিদায় করে ছাড়বো, নতুবা আমি এই ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা কি জবাব দেয়, যে আমার নবীকে কষ্ট দিয়েছে আবু জেহেল, চাচা হয়তো আমি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, নতুবা আবু জেহেলকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে ছাড়বো আজকের এই বদরের প্রান্তরে। সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গিয়েছেন। এই ছোট্ট বাচ্চা আবু জেহেলের খোঁজ করে, ছোট্ট বাচ্চার কি কথা, এই বাচ্চার সাথে ডান দিকের বাচ্চার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বাম দিক থেকেও আরো একজন বাচ্চা এবার ডেকে উঠলো, ইয়া আম্মি আরনি আবা জাহেল, ও আমার চাচা আমাকে দেখিয়ে দেন আবু জেহেল কোথায় আছে। বাম দিক থেকে একই কথা, বাম দিকের বাচ্চাও সেম কথা, চাচা আমাকে দেখান আবু জেহেল কোথায় আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তিনি আবার বললেন, ও ভাতিজা তুমি তো ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে তুমি কি করবা, কি কাজ? এবার
সেই ছোট্ট বাচ্চা আবার জবাব দিচ্ছে, ও চাচা, আমি আমার মায়ের কাছে শুনেছি আবু জেহেল নাকি আমার নবীকে কষ্ট দিত, আমার নবীর উপর অত্যাচার করত, জুলুম করত, নবীকে বিভিন্ন ভাবে ব্যথা দিত, কষ্ট দিত। ও চাচা, আমি আমার মায়ের কাছে আজকে ওয়াদা করে এসেছি, আজকের এই বদরের প্রান্তরে হয় আমি জীবিত থাকব, নতুবা আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে ছাড়বো। হয় আজকে আমি মারা যাব, অথবা আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে তারপরে আমি ছাড়ব। এই ছোট্ট দুই বাচ্চা, তাদের এই কথা শুনে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী, অবাক হয়ে গেলেন। ছোট্ট বাচ্চা, তারা আবু জেহেলের খোঁজ করে। এবার সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লম্বা হাদিস, সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই যে দেখো আবু জেহেল ঘোড়ার পিঠে চড়ে, সে খুব, যেহেতু আজকে যুদ্ধের সে সেনাপতি, সে তার বাহনের পিঠে চড়ে খুব ভাব সাপ নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সে আসতেছে। দেখো, দেখতে পাও ওই যে আবু জেহেল, দেখো মাঝখানে সবার। সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ছোট্ট দুই বাচ্চাকে আবু জেহেলকে দেখিয়ে দিতে দেরি, আমি ডান দিকে তাকিয়ে দেখি কোনো বাচ্চা নাই, বাম দিকেও তাকালাম, দেখতে পেলাম কোনো বাচ্চা নাই। একসঙ্গে সেই দুই বাচ্চা আল্লাহু আকবার বলে আবু জেহেলের দিকে ধেয়ে পড়েছে এবং আবু জেহেলকে একসঙ্গে আক্রমণ করেছে। আল্লাহু আকবার কবীর। ছোট্ট বাচ্চা একসাথে আক্রমণ করেছে। হঠাৎ অতর্কিত আক্রমণে আবু জেহেল পড়ে গেছে, অতর্কিত আক্রমণে আবু জেহেল পড়ে গেছে মাটিতে। এবার সেই ছোট্ট বাচ্চা আর এক ভাই, তারা ছিল দুই ভাই, একজন হযরতে মাস আর একজন হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবার এক ভাই আবু জেহেলের বুকের ওপর উঠে বসেছে, আর অপর ভাই আবু জেহেলকে কঠিন ভাবে আঘাত করে দুই ভাই মিলে মুহূর্তের মধ্যে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে ছেড়েছে। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে আবু জেহেলের করুণ নির্মম মৃত্যু হয়েছিল এই ছোট্ট দুই ভাইয়ের হাতে, যে দুই ভাইয়ের নাম ছিল হযরতে মাজ এবং হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছোট্ট দুই ভাই, তাদের ঈমানি জজবা কি ছিল? ঈমানের জজবা কি ছিল? নবীকে কষ্ট দিয়েছে, নবীকে কষ্ট দিয়েছে, এটা তাদের সহ্য হয়নি। আবু জেহেলকে আক্রমণ করেছে, জাহান্নামে পাঠিয়েছে। আর আজকে আমরা কোরআন নিয়ে বিরূপ মন্তব্য করে, কোরআন নিয়ে খারাপ আচরণ করে, ইসলাম নিয়ে কটু কথা বলে, নবীর পবিত্র জীবন নিয়ে নোংরা কথা বলে, আজকে তারাও পার পেয়ে যায় আমাদের এই বাংলাদেশে। আমাদের ঈমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোথায় আছে আমাদের ঈমান? সাহাবীরা এভাবেই নবীকে ভালোবাসতেন, ছোট্ট সাহাবী, তারা এইভাবে নবীকে ভালোবাসতেন। আমরা কবে এইভাবে নবীকে ভালোবাসতে পারবো? নবীকে ভালোবাসার জ্বলন্ত প্রমাণ একজন আনসারী মহিলা, আনসারী সাহাবী। হঠাৎ উহুদের যুদ্ধ, আমরা জানি উহুদের যুদ্ধ ছিল কঠিন এক যুদ্ধ, যেই যুদ্ধে সবাই মুসলমানেরা প্রথম দিকে যদিও বিজয় লাভ করে, কিন্তু সামান্য কিছু কারণে মুসলিমরা হঠাৎ করে তারা বিপদের মধ্যে পড়ে যান, চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যান মুসলিমরা। কাফেররা অতর্কিত ভাবে যখন আক্রমণ করে, তখন হঠাৎ করে এই কথা ছড়িয়ে পড়ল, কদকুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে।
মদিনার অলিগলি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মদিনার সেই মহিলা সাহাবী যখন তিনি শুনলেন যে নবী আমার শহীদ হয়েছেন, তিনি এবার সেই মহিলা সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। তিনি এবার তার ঘর থেকে রওনা হয়েছেন, দৌড়ে দৌড়ে উহুদের প্রান্তরের দিকে যাচ্ছেন। রাস্তার ভেতরে সেই দিক থেকে আগত একজনের সঙ্গে দেখা, জিজ্ঞাসা করছেন কাইফা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আপনি আমাকে বলেন আমার নবী কেমন আছেন? এবার সেই লোকটি সেই মহিলাকে জবাব দিচ্ছে, বোন এই উহুদের প্রান্তরে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা এবার সেই ব্যক্তিকে বলছে, ভাই আমি আপনার কাছে জানতে চাইনি আমার স্বামীর অবস্থান, আমি জানতে চেয়েছি আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আছেন। চিন্তা করেন, স্বামীর শাহাদাতের খবর আসছে, এরপরেও তিনি বিচলিত নন, ব্যথিত নন। স্বামীর শাহাদাতের খবরে তিনি আবেগ আপ্লুত হয়েছেন তা নয়, তার একটাই চিন্তা, শুনেছেন নবী শহীদ হয়েছেন, নবী কেমন আছেন, নবী কেমন আছেন, নবী কেমন আছেন। আবার দৌড় দিলেন উহুদের প্রান্তরের দিকে, আরো একজনের সঙ্গে দেখা, রাস্তায় বললেন, ভাই আপনি আমাকে বলেন কাইফা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তিনি কেমন আছেন। এবার সেই লোকটি আবার জবাব দিচ্ছে, বোন এই উহুদের প্রান্তরে আপনার সন্তান শাহাদাত বরণ করেছে। মহিলা তাকে ডাক দিয়ে বলছে, ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করি নাই আমার সন্তানের কি অবস্থান, আমি জিজ্ঞাসা করেছি আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। আবার তিনি উহুদের প্রান্তরের দিকে দৌড়ান, অন্য একজনের সঙ্গে সাক্ষাৎ, তাকে জিজ্ঞাসা করলেন, ভাই একটু তাড়াতাড়ি বলেন না আমার নবীর কেমন আছে, তার কি খবর। লোকটি আবার জবাব দেয়, বোন যুদ্ধের ময়দানে আপনার ভাই শহীদ হয়েছেন। মহিলা এবার চিল্লায় বলছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করি না আমার ভাইয়ের কথা, স্বামীর কথা, সন্তানের কথা, আমি আপনার থেকে জানতে চেয়েছি আমার নবী কেমন আছেন, আমার নবী কেমন আছে। ভালোবাসা সেভাবে কি আমাদের আছে? নবীর ভালোবাসা যেটা মহব্বত দরকার, সেই মহব্বত এভাবে কি আমরা করতে পারি? সেই মহব্বত কি আমার অন্তরে আছে? যে ভালোবাসা তারা বাসতেন, নবীকে যে শ্রদ্ধার দরকার সেই শ্রদ্ধা তারা জানাতেন, নবীর প্রতি আবেগ যেটা দরকার সেটা তারা দেখাতেন। সেটা আমাদের কয়জনের আছে? সম্মানিত উপস্থিতি, নবী ছিলেন এমন মহান নবী, আল্লাহ পাক যে নবীর শানকে মানকে অনেক উঁচু করেছেন। আল্লাহ বলছেন, রাফা'না লাকা যিকরাক, ও নবী, ও আমার হাবিব, আমি আপনার নামটাকে, আপনার স্মরণটাকে অনেক উঁচু করে দিলাম, আপনার নামকে, আপনার মর্যাদাকে, শানকে বহু উঁচু করে দিলাম। রাফা'না লাকা যিকরাক, আল্লাহর নাম যেভাবে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমার নবীর নামটাকেও কিন্তু আমরা সেই শ্রদ্ধার সাথে নেই। আজানের মধ্যে যখন আজানের সময় হয়, মুয়াজ্জিন সাহেব কিন্তু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই যে বাক্যটি বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে
ইকামতেও সেম কথা বলেন। আমার আল্লাহর শাহাদাতের পরে, সাক্ষ্য দেওয়ার পরে যার সাক্ষ্য দেওয়া হয় তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে বিভিন্ন নামে নামে ডেকেছেন, আমার নবীকে ছন্দময় নামে ডেকেছেন, ভালোবেসে আদর করে আমরা আমাদের প্রিয় মানুষকে কত আবেগ দিয়ে ডাকি, কত আবেগ দিয়ে বলি, বিভিন্ন নামে বলি। আমি আমার আদরের সবচেয়ে বাবার কাছে আদর হলো সন্তান। সেই সন্তানটাকে কত স্নেহ দিয়ে বলি আব্বু, বাবা, সোনা, কলিজার টুকরা, কত আদর দিয়ে ছোট বাচ্চা থেকে আমি নাম ধরে ডাকি না? কত আবেগ দিয়ে আমার সন্তানটাকে আমি এভাবে বলি। আমার রব আল্লাহ তাআলা আমার নবীকে এতটাই ভালোবাসেন, নবীকে বিভিন্ন নামে রেখেছেন। এর মধ্যে মুহাম্মদ সবচেয়ে সুন্দর নাম, চমৎকার নাম। মুহাম্মদ নামে আল্লাহ পাক ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সিফাত লাগিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবীকে ডেকেছেন মুদ্দাসসির নামে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীকে ডেকেছেন মুজাম্মিল নামে। ইয়াসিন, নবীকে ডেকেছেন ইয়াসিন নামে। আল্লাহর কি ভালোবাসা, আবেগ মাখা শব্দ দিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা ডেকেছেন। কেন জানেন? নবীর মান মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহ তাআলার পরে যে নবীর জায়গা, আল্লাহ তাআলা সেই আবেগ ভালোবাসা দিয়ে আমার নবীকে ডেকেছেন। আর সেই নবীকে ভালোবাসা সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন এইভাবে আমাদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতে হয় সাহাবীর জীবন থেকে শোনাচ্ছিলাম প্রিয় ভাইরা আমার। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খুবই প্রখ্যাত সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হারিয়ে গিয়েছিলেন একবার ছোট্টবেলায়। তিনি তার বাবা মার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। এক পর্যায়ে তিনি আল্লাহর নবীর গোলাম হিসেবে তার কাছে আস্তে আস্তে বড় হতে থাকলেন। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে আছেন, তার কাছে আছেন। ওইদিকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা খবর পেলেন আমার সন্তান যায়েদ মুহাম্মদ নামে একজন তার কাছে আছে, গোলাম হিসেবে, কৃতদাস হিসেবে আছেন। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সেখান থেকে দ্রুত চলে আসলেন চাচা সহকারে। এসে আল্লাহর নবীর কাছে দেখা করে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি তো শুনেছি অনেক মহান, আপনি কৃতদাসদেরকে আজাদ করে দেন, গোলামকে আজাদ করে দেন, আপনার অনেক কথা শুনেছি। আমার সন্তান যায়েদ আপনার গোলাম হিসেবে রয়েছে। আপনি আমার সন্তানকে যত মুক্তিপণ লাগে আমার সন্তানকে আপনি একটু মুক্ত করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে বললেন, আপনার সন্তান যায়েদকে ডাকেন। যায়েদকে ডাকা হলো। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি কি তাদেরকে চেনো? হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি, একজন আমার বাবা, অপরজন আমার চাচা। আল্লাহর নবী বললেন, যায়েদ আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি চাইলে আমার কাছে থাকতে পারো অথবা তুমি তোমার বাবার সাথে বাড়িতে চলে যেতে পারো, আমি তোমাকে এখতিয়ার দিয়ে দিলাম। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবা মায়ের চেয়ে আপনার খেদমতে আপনার কাছে থাকা বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? একটা ছেলে
বাবা মা আপনজন ছাড়াও অন্যের কাছে থাকতে পারে? কখন হয় সেটা যে বাবার চেয়েও তিনি বেশি প্রিয় হয়, অন্য মানুষ বেশি প্রিয় হয়? হযরতে যায়েদ দেখিয়ে দিলেন, ছোট্ট মানুষ, তিনি দেখিয়ে দিলেন যে তিনি বাবার চেয়েও আমার নবীকে এতটা ভালোবেসেছেন, নবীর মায়া মমতায় এতটা জড়িয়ে গিয়েছেন, তিনি নিজের বাবা মায়ের চেয়েও নবীর কাছে থাকাকে বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। এটা কখন? এটা কখন? নবীর সেই ভালোবাসা আমার আপনার কয়জনের আছে? প্রিয় উপস্থিতি, নবীকে এইভাবে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার অর্থ নবীর সুন্নত আমার জীবনে নিয়ে আসতে হবে। নবীকে ভালোবাসার অর্থ নবী আমার যা কিছু নিয়ে এসেছেন প্রত্যেকটা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীকে ভালোবাসার অর্থ নবীর একটা কথারও বরখেলাপ করা যাবে না। তিনি যা বলেছেন তাই করব, যা নিষেধ করেছেন সেটাকে আমি করব না। নবীকে ভালোবাসি আমরা আজও দেখি বহু মানুষ নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, অথচ নবীর সুন্নত দাড়িটাও তার মুখে নাই, সুন্নত লেবাস সেটাও নাই, নামাজ যেটা নবী মেরাজের রাত্রে নিয়ে এসেছেন আমাদের জন্য সেটাও আমরা পড়ি না, অথচ আমরা আশিকে রাসূল দাবি করি। এই জন্য আজকে সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, নবীকে ভালোবাসার অর্থ হচ্ছে নবী যা কিছু নিয়ে এসেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের ৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে আঁকড়ে ধরো, আর যেটা নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দাও। সুতরাং দুটি বিষয়, ধরা আর ছাড়া। ধরতে হবে নবীর প্রত্যেকটি ভালো কথা, আর নবীর নিষেধ সেটাকে ছেড়ে দিতে হবে। এই দুটি কাজ যদি জীবনে আমি আমল করতে পারি, আমার জীবনে আমি নিয়ে আসতে পারি, আমরা সফল হয়ে যাব দুনিয়া আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, নবীর আদর্শ আমাদের জীবনে লালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত পড়িনি সুন্নত পড়ুন ইনশাআল্লাহ।